আমি ১৪টি ইউনিয়নেই বিভিন্ন গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় গিয়েছি। সেখানে মা বোনদের যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমি দেখছি এই নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেবার জন্য। এতে আমি নিজেও উৎসাহিত বোধ করতেছি। কেননা ব্যাপক সাড়া রয়েছে। দীর্ঘ ১৭ বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই বছর তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে স্বাধীনভাবে। এই প্রত্যাশা তারা মনে করছে যে এটা সফল হবে এবং একই সঙ্গে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে, তা সেই দলের আগামী দিনের যিনি কর্ণধার আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, তার প্রতি মানুষের অগাধ বিশ্বাস তৈরি হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তার বিভিন্ন বক্তৃতা, জনসভায় তার যে কথাবার্তা, সেগুলো থেকে মানুষ আস্থা রাখছে যে তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন গঠনমূলক, কারো বিরুদ্ধে কোনো উস্কানিমূলক বক্তব্য না রেখে উনি সকলকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে দেশ পরিচালনার যে অঙ্গীকার ব্যক্ত করছেন, তাতে মানুষ আশ্বস্ত হয়েছে এবং সেই কারণে মানুষ ধানের শীষে ভোট দেওয়ার ব্যাপারে উৎসাহী হচ্ছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা, এই বিষয়গুলোতে মানুষ খুবই আশাবাদী যে এগুলো বাস্তবায়ন হলে মানুষের সত্যিকার অর্থেই অর্থনৈতিকভাবে সমৃদ্ধি আসবে। সেই কারণে মানুষ এবারে ধানের শীষে ভোট দিবে বলে আমি মনে করছি। প্রাপ্তি প্রত্যাশা একটাই, যে গণমানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই। একই সঙ্গে এই ধানের শীষে আমি বিজয়ী হলে এই মান্দা উপজেলার যে উন্নয়নমূলক কাজগুলো হওয়া দরকার, শিশু হাসপাতাল, শিশু পার্ক, এখানে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র, বৃত্তিমূলক পরীক্ষা প্রশিক্ষণ কেন্দ্র, গবাদি পশুর জন্য পরীক্ষাগার নির্মাণ সহ যে এই আত্রাই নদী খনন, শিব নদী খনন, আত্রাই নদীর উপর অন্তত 4টা ব্রিজ নির্মাণ, এগুলো সহজে উন্নয়নমূলক কর্মকাণ্ডের আমরা আশাবাদ মানুষকে দিচ্ছি। এগুলো বাস্তবায়ন করে নেবার জন্য মানুষের মধ্যে সত্যিকার অর্থে আশা জাগছে এবং আমরা সেগুলো বাস্তবায়ন করব ভবিষ্যতে ইনশাআল্লাহ।